এই মসজিদ ছোট পাঞ্জাবিদের, ওই মসজিদ বড় পাঞ্জাবিদের। এই মসজিদ লম্বা টুপিদের, ওই মসজিদ ছোট টুপিদের। আমাদের ভিতরে এই যে ছোট মন মানসিকতা, এটা এই মসজিদের গল্প, ওই মসজিদের গল্প এটা বলছি না, প্রত্যেকটা মুসলমানের ভিতরে এই বিষ ঢোকানো হয়েছে। এটা কারা ঢুকিয়েছে? আফগানিস্তান 20 বছর মার খাওয়ার পরে মতবাদ ভুলে গিয়ে এক হয়েছে, তারপরে কি হয়েছে? রাজত্ব পেয়েছে, নচেত পায়নি। আমাদের পাশের দেশ 15 থেকে 17 বছর মার খাওয়ার পরে জেলখানায়, ফাঁসি, এদিক ওদিক হওয়ার পরে তারপরে কি সব মতবাদ এক হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। পবিত্র কোরআনের ধারাবাহিক তাফসির আলোচনা। আজকের আলোচনা সূরাতুল ফাতিহার 6 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়েছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সরল সোজা রাস্তা, পথ দেখিয়ে দাও। এটা আমরা আল্লাহর কাছে প্রার্থনা করেছি। সেই সরল সঠিক রাস্তা কোনটা সেটা আল্লাহ দেখাচ্ছে। এই পথ যদি আমি পেতে চাই বা আমরা যারা পেতে চাই, আমরা প্রত্যেকেই মনে করি যে আমার মতবাদ সঠিক। এ বলে যে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের সম্পূর্ণ কঠোর শক্ত এই মতবাদের উপর আমরা আছি। কেউ বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রেখে গেছেন, বিদায় হজ্জের ভাষণে তিনি বলেছিলেন, আমি দুটি জিনিস রেখে যাচ্ছি, এই দুটিকে যারা আঁকড়ে ধরে থাকতে পারবে, এটাকে যারা অনুসরণ করতে পারবে, তারা কখনো গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। সেটা কি? কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহ। এক আল্লাহর কিতাব, 2 নম্বর বিশ্বনবীর সুন্নাহ, অর্থাৎ কোরআন এবং হাদিস। এই দুটোকে অনুসরণ করার দাবিদার আমরাও দাবি করি। আমাদের অন্যান্য মুসলমান যারা ভাইয়েরা আছেন প্রত্যেকেই দাবি করে যে আমরাই সব থেকে হাক্কানি দল, আমরাই হলাম হিজবুল্লাহ, আল্লাহর দল, আমরাই হলাম কি নাজাত প্রাপ্ত দল। এই যে ফিরকাতুন নাজিয়া সকলে নিজে নিজে দাবি করেছে, কারটা সঠিক কোনটা বেঠিক আমরা নির্ণয় করব কিভাবে? আল্লাহ দেখাচ্ছে। আমি এখানে কথা বলার উদ্দেশ্য, এই মসজিদ, ওই মসজিদ, এই মসজিদ, এই যে আমরা নির্ণয় করে রেখেছি, এই মসজিদ আমাদের, ওই মসজিদ ওদের। এই মসজিদ ছোট পাঞ্জাবিদের, ওই মসজিদ বড় পাঞ্জাবিদের। এই মসজিদ লম্বা টুপিদের, ওই মসজিদ ছোট টুপিদের। আমাদের ভিতরে এই যে ছোট মন মানসিকতা, এটা এই মসজিদের গল্প, ওই মসজিদের গল্প এটা বলছি না, প্রত্যেকটা মুসলমানের ভিতরে এই বিষ ঢোকানো হয়েছে। এটা কারা ঢুকিয়েছে? এই সমস্ত বিষগুলো ঢুকিয়েছে যারা বিশ্বকে রাজত্ব করতে চায়। তারা জানে যে মুসলমানদের ভিতরে যত ফাটল ধরিয়ে রাখা যাবে, তত এদের ওই খাদে খাদে আমরা কি করতে পারবো? রাজত্ব করতে পারবো। মাটি যখন ফেটে যায় তখন কি হয়? পানি সেইখানে সেইখানে ভালোভাবে জমতে শুরু করে, জায়গা পায় ভালো। তো মুসলমানদের ভিতরে যত ফাটল ধরাতে পারবে, ওই মাঝখানে মাঝখানে ওরা ঔষধ হিসাবে কাজ করবে, নাম নেবে ভালো, কিন্তু ভিতরে ষড়যন্ত্র চালু করবে, পুরো বিষাক্ত করে দেবে। পানি দেওয়ার জায়গায় যদি বিষ ঢেলে দেয় তো কি হবে? পুরো জমিনটাই অনুর্বর হয়ে যাবে, ওর থেকে কিচ্ছু হবে।
আমি আপনার বা আমার উদ্দেশ্যে বলতে চাই, আমরা প্রত্যেকেই সচেতন হতে চাই। একটা বিষয় আমরা সকলে খেয়াল রাখবো, নামাজ কোন জায়গায় হাত বাঁধলে হবে আর হবে না, এই নিয়ে মতানৈক্য শেষ আর শেষ নাই। মানে শুরু হয়েছে কিন্তু শেষ হচ্ছে না। মতানৈক্য তো থাকবে, এটাকে বাদ দেইনি কেন আমরা? যদি আমরা বলতাম যে এই মতানৈক্য যেইগুলো আছে এগুলো তো মুস্তাহাব, সুন্নাত আমল, এটা তো ঝগড়ার বিষয়ই না, এই কথা তো আমাদের মাথায় আসে না। আফগানিস্তান 20 বছর মার খাওয়ার পরে মতবাদ ভুলে গিয়ে এক হয়েছে, তারপরে কি হয়েছে? রাজত্ব পেয়েছে, নচেত পায়নি। আমাদের পাশের দেশ 15 থেকে 17 বছর মার খাওয়ার পরে জেলখানায়, ফাঁসি, এদিক ওদিক হওয়ার পরে তারপরে কি সব মতবাদ এক হয়েছে। আমার কথা কি বুঝতে পেরেছেন? আমি আপনাকে বোঝাতে যাচ্ছি, নাজাতপ্রাপ্ত দল সকলেই দাবি করবে নফল নামাজ রাত 12টা-1টার সময় ঘুমের কষ্ট করে তাহাজ্জুদের নামাজ পড়ে, সে কি জাহান্নামে যাওয়ার জন্য? একবারও কি অনুশোচনা করে দেখেছি? যে মতবাদের, যে মাসলাকের, যে মাযহাবের হোক না কেন, কেউ আল্লাহর খুশি ছাড়া নামাজ কেউ পড়ে না। হ্যাঁ, সকলের এক একটা যাচাই বাছাই আছে, সকলের একটা গবেষণা আছে। সেই গবেষণা অনুপাতে তাদের ওলামারা যেভাবে দিক নির্দেশনা দেয় সেই অনুপাতে তারা মানার চেষ্টা করে। এটাই তো কোরআন সুন্নাহর নিয়ম। আল্লাহ বলছেন কি, এই যে যত রকম মানুষ সকলেই দাবি করেছে যে আমার পথটা সঠিক, আমার পথ সঠিক, আর পৃথিবীতে বহু রকমভাবে মানুষ পার্টি করে করে দলে দলে বিভক্ত হয়ে গেছে। এই যে দলে দলে বিভক্তির ভিতর থেকে বের হয়ে এসে আমরা যদি দেখতে চাই আল্লাহ কাদেরকে সঠিক পথ দিয়েছেন, এটা আল্লাহ বলছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আমাকে ওই পথে চালাও যেই পথে আপনি যাদেরকে পরিচালিত করেছেন, যাদের প্রতি আপনি নিয়ামত দিয়েছেন। এই নিয়ামত বলতে কি? নিয়ামতের ব্যাখ্যায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসা এর ভিতরে 69 এবং 70 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহীনা ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, তারা ওই ব্যক্তিদের সঙ্গী হবে যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন। তার মানে আল্লাহ যাদের উপরে নিয়ামত দিয়েছেন, যাদেরকে আল্লাহ সঠিক রাস্তা দেখিয়েছেন, এই রকম লোকদের নির্ণয়ের কথা আল্লাহ তাদের নামকে স্পষ্ট করছেন। এক, মিনান নাবিয়্যিন, তার হলো নবীদের দল। যত নবী ছিল পৃথিবীতে এসেছে, কোনো নবী পথভ্রষ্ট নয়। আমরা যদি বলি যে খ্রিস্টান ধর্মের মানুষরা তো যীশু খ্রিস্টকে এইভাবে একদম পেরেক মারা, এরকম কাঠের ওপরে যোগ চিহ্ন মতো ক্রস চিহ্ন যেটা, সেটার উপরে তাকে ঝুলিয়ে রেখেছে, এইরকম মূর্তি বানিয়ে তাকে তো সেখানে গিয়ে তারা পূজা করা, ইবাদত করা, সেই কাজটা তারা করে। তো এটা কি তাহলে ইসলাম বা তদানীন্তন সময়ের যে ইসলাম বা মুসলিম ধর্মের যেটা নিয়ম ছিল সেটা কি এটাই? জি না, এটা না। কারণ তাদের ইনজিলটাকে তারা পরিবর্তন করেছে। এই জন্য পবিত্র কোরআনকে বলা হয় অপরিবর্তনশীল একটি কিতাব। পবিত্র কোরআনকে কেউ পরিবর্তন করতে পারবে না, এবং পবিত্র কোরআনকে কেউ যদি পরিবর্তন করতে যায়ও, এটার হেফাজতের দায়িত্ব নিয়ে রেখেছেন কে? আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন পবিত্র কোরআনকে আমিই নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে নিয়ে রেখেছি। এটার একটু সংক্ষিপ্ত যদি আমরা ব্যাখ্যায় আসতে চাই, তাহলে ভৌগোলিক দিকে দেখি। পৃথিবীতে চীন বলে একটা দেশ, করোনাকালীন সময়ের আগে তারা বলেছিল পবিত্র কোরআনকে কি করা লাগবে? সংস্করণ করা লাগবে। কারণ চীনের ভিতরে যে সমস্ত মুসলমানরা আছে এরা কট্টরবাদে বিশ্বাসী হয়ে যাচ্ছে। কোরআনের প্রতি বিশ্বাস করার জন্য এরা কি করছে?
আমাদের যে সার্বভৌমত্ব, চীনের যে দেশের যে নিয়ম কানুন তারা মানতে চাইছে, অতএব পবিত্র কোরআনটাকেই যদি পরিবর্তন করে দেওয়া যায়, অতএব দেশের ভিতরে শান্তি এসে যাবে, সবাই এক মতবাদের হয়ে যাবে। যে এরকমটা হলো, তারপরে কি চলে এলো একরকম গজব নামক করোনা। আমি এটা বলছি না যে এটার কারণেই এসেছে, লজিক্যালি আমি এটা বলছি না, কিন্তু আল্লাহ ওই বিষয়টাকে এমনভাবে ধামাচাপা দিয়ে দিলেন, সারা পুরো চীন ব্যাপী এমন একটা মহামারী দিয়ে দিলেন আল্লাহ, কোরআনের কথা তো ভুলেই গেল, এইটার পিছনে তারা ব্যস্ত হয়ে গেল, কোরআনের কথা তাদের মাথায় নাই। আপনি আমার ভারতবর্ষেই দেখেন, একজন শিয়া মতবাদের একটা লোক আমাদের মুসলিমদের যে একটা বোর্ড আছে কেন্দ্রে, সেটার নাম কি? মুসলিম পার্সোনাল অফ ল বোর্ড। এই বোর্ডের একজন দায়িত্বশীল সদস্য ব্যক্তি, তার নাম হলো ওয়াসিম রেজভি। এই লোকটা বলেছিল পবিত্র কোরআনের প্রায় 26টা আয়াত আছে, এই 26টা আয়াত মুসলমানদেরকে উগ্রতাবাদী শেখায়। তার মানে জেহাদের বিষয়গুলোকে সে বলতে চেয়েছে এগুলো উগ্র, এগুলোর দ্বারা মুসলমানদেরকে জঙ্গি বানায়। মানে এমনভাবে উপস্থাপন করেছে, ভারতবর্ষের সরকারও তো সেই রকম এখন ব্যাপার, আমাদের মুসলমানদের খুব ভালোবাসে, মুসলমানদের ইসলামী কানুনকেও খুব ভালোবাসে, তাই তো? আমি সেটা বলতে চাইছি না। তো এই যে ব্যাপারগুলো সে কি করলো, সরকারের দৃষ্টি আকর্ষণ করে সে কি করলো, একদম সরাসরি মুসলিম পার্সোনাল ল বোর্ডের তরফ থেকে একজন সদস্য হিসাবে সে সুপ্রিম কোর্টে এটাকে নিয়ে সে কি করলো, আপিল করলো যে পবিত্র কোরআনের সংস্করণ প্রয়োজন। যেই করলো, আপিল করলো, পুরো দেশব্যাপী একটা সোচ্চার আওয়াজ উঠলো। এই আওয়াজ প্রতিবাদ উঠলো, এটা হতে হতে একটা সারা বিশ্বব্যাপী এটার একটা প্রতিবাদের ঝড় উঠলো। এবং আমাদের ভারতবর্ষের সঙ্গে যাদের বৈদেশিক যে সমস্ত ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক, আর্থিক বলেন, রাজনৈতিক বলেন, এবং যে সমস্ত রপ্তানি আমদানি যে সম্পর্ক, এগুলো যখন যাদের সাথে আছে, তারা তখন মুসলিম যারা দেশ, তারা আবার চাপ দিতে শুরু করলো, এইরকম আইন তো আমরা চাই না। ইসলামের বিরুদ্ধে যে পদক্ষেপ আসে, আপনারা সেটাকে মেনে নেন কিভাবে? সেই ব্যক্তিটা আস্তে আস্তে কি হলো, একটু দমে গেল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ষড়যন্ত্র তার উপরে এসে গেল, তার স্ত্রী তাকে তালাক দিয়ে দিল। এরপরে আবার কি হলো, কিছুদিন পরে কয়েক মাস যেতে না যেতে ওই লোকটা হিন্দু ধর্মে পরিবর্তনশীল হয়ে গেল। এসেছিল কোথায়? পবিত্র কোরআনকে পরিবর্তন করতে। আল্লাহ ওরই পরিবর্তন মেরে দিলেন, যা আমার ইসলামের ভিতরেই তোকে রাখলাম না, ধর্ম থেকে বের হয়ে যা। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, পবিত্র কোরআনকে পৃথিবীর কেউ পরিবর্তন করতে পারে না। এই কথা থেকে আসছিলাম, যেটা মিনান নবী, প্রত্যেকটা নবীরা ছিলেন আল্লাহর নিয়ামত প্রাপ্ত। যে কথা বলতে চাইছিলাম, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মটাকে বর্তমানে খ্রিস্টানরা তারা পরিবর্তন করেছে। বর্তমানের ইয়াহুদিরা নবী মুসা বানু ইসরাইলের যে সমস্ত ধর্মের কিতাব, তাওরাত নামক কিতাবটাকে তারা পরিবর্তন করেছে, সেই তাওরাত নাই। এইটাকে আল্লাহ বলছেন, নবীদের উপরে আমি আল্লাহ নিয়ামত দিয়েছিলাম। সেই নিয়ামতটা কিতাব দিয়ে, সেই নিয়ামতটা তাদেরকে আল্লাহ হেদায়েত প্রাপ্ত করে, সেই নিয়ামতটা তাদের অনেক ধৈর্যশীল বানিয়ে, সেই নিয়ামতটা বাতিলের সঙ্গে কখনো আপোষ করেন নাই। সেই নিয়ামতটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কারো সন্তান দেন নাই, কাউকে সন্তান দিয়েছেন, আবার কাউকে সন্তান দিয়ে দূরে ফেলে রেখেছেন। এই যে নিয়ামতগুলো আল্লাহ দিয়েছেন, আবার ওই দূরে ফেলে রেখে তাকে আবার রাজত্ব দিয়ে দিয়েছেন পরবর্তী সময়। এই যে সমস্ত নিয়ামতগুলো আল্লাহ বলছেন, এদেরকে আমি আল্লাহ নিয়ামত দিয়েছি, আর আমরা আল্লাহর কাছে দাবি করছি, আল্লাহ ওই যে নবীদেরকে যেমনভাবে সম্মানিত করেছো, নিয়ামত দিয়েছো, ওই রকমভাবে আমাদেরকে সঠিক পথ দেখাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আল্লাহ বলছেন ওয়াসিদ্দিকিন, সত্যবাদী যারা। আমাদের সমাজের ভিতর আমরা সকলেই যদি বন্ধু হিসাবে কাউকে যদি চুজ করতে চাই বা কাউকে যদি নির্বাচন করতে চাই, আমরা কি করি?
মিথ্যাবাদী বন্ধু কখনোই নেব না। প্রতারক, মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে, কথায় কথায় মানুষকে ছলনা দেয়, মানুষকে ঠকিয়ে বেড়ায়, এরকম বন্ধু আমরা কখনো নির্বাচন করি না। আমরা সবসময় বন্ধু হিসাবে নির্বাচন করি তাকে যে লোকটা সত্য কথা বলেও মানুষকে কাঁদিয়ে দেয়, সমস্যা নেই। মানুষকে মিথ্যা কথা না বলে সত্য কথা বলে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যাক, তবু সমস্যা নেই। এই লোকটাকে সবাই অবশেষে পরবর্তী সময়ে মানুষ তাকেই বলে না লোকটা ভালো, মানুষটা ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সিদ্দিকী, এই সিদ্দিক কারা? সিদ্দিক শব্দের 1 নম্বর ব্যক্তি হিসেবে যদি আপনি দেখতে চান বিশ্বনবীর যুগে, তাহলে 1 নম্বর ব্যক্তি তার নাম আবু বকর সিদ্দিক। আচ্ছা বলেন তো আবু বকরের গুণ কেমন কেমন ছিল? আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন, আজকের যেই ব্যক্তি মুসলমানের 6টা হক আদায় করতে পারবে সেই ব্যক্তিটা জান্নাতি। তাহলে রাসূল একটা একটা করে বললেন, আজকের কেউ এমন আছো যে যে চাইছিল যে আমি আগে সালাম দেব, তার আগে গিয়ে সেই ব্যক্তিটা এসে, তার বিপরীত আর একজন ব্যক্তি এসে নিজে থেকে আগে সালাম দিতে পেরেছে? কেউ এমন আছো? কেউ হাত তোলেন। হাত তুলেছেন আবু বকর। আল্লাহ রাসূল বলেন, আজকে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার জন্য যে কোনো পড়শি, শুধু মুসলমান নয়, যে কোনো অসুস্থ প্রতিবেশী পড়শিকে দেখতে যাওয়া, আমরা তো ধনীদেরকে দেখতে যাই, আমরা টাকাওয়ালাদেরকে দেখতে যাই, গরিবদের আমাদের দেখার সময় নেই। আবু বকর কেমন ছিলেন? আবু বকর ছিলেন না জাত পাত, তিনি কিছুই দেখতেন না। তিনি দেখতেন কি? অসুস্থ, এটাই বিচার। অসুস্থ ব্যক্তিকে তিনি দেখতে যেতেন সপ্তাহে 2 দিন 3 দিন 1 দিন। এটা কি আমরা করেছি কোনোদিন? এটা তো ইবাদত। আমরা জানাজা পড়াকে ইবাদত মনে করি, কিন্তু এটা কি ইবাদত মনেই করি না। আল্লাহ রাসূল বলছে এটা ইবাদত, আমরা বলছি না এটা ইবাদত না, এটা দায়িত্ব। না দায়িত্ব না, এটা ইবাদত। ওই যে মুসলমানের 6টা হক আর একটা মুসলমানের প্রতি সালাম দেওয়া যেমন ইবাদত, একজন মুসলমান অসুস্থ হলে তার বাড়িতে দেখতে যাওয়া, দেখতে গিয়ে তার কপালে হাত দিয়ে দোয়া বলা, লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ, আযহাবিল বা'স রাব্বান নাস ওয়াশফি আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আপনি তার কপালে হাত দিয়ে বলেন এবং তাকে জিজ্ঞাসা করেন, তার বাড়ির লোকদের জিজ্ঞাসা করেন, এই যে রোগ হয়েছে, অসুস্থ হয়েছে, ডাক্তার দেখাতে পারছো তো? কি অসুবিধা আছে? কি কোনো সমস্যা থাকলে আমাকে বলো, আমার সামর্থ্য অনুযায়ী আমি যদি পারি আমি করব, যদি না পারি আমি আমার সামর্থ্য অনুযায়ী পাড়া থেকে আমি ব্যবস্থা করব। এই যে তাদেরকে সহযোগিতা করা, বলেন তো পাশে যদি হিন্দু ভাইদের এই দায়িত্ব যদি পালন করেন, তাকে মুসলমান হতে হবে না, মুসলমানদের আর ঘৃণা করবে? কখনোই করবে। যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, তার পাশে যদি এরকম যদি আপনি দাঁড়ান, তার অসুস্থতার সময় তার কাছে গিয়ে যদি পরামর্শ দেন, এখানে ডাক্তার দেখাতে হবে না, অমুক জায়গাতে যান, ওখানে ভালো ডাক্তার আছে, ছোট্ট একটা পরামর্শের দ্বারাই যদি সে সুস্থ হয়, আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে সারা জীবন। কিন্তু এইটুকু কথা খরচ করার জন্য আমরা ব্যবস্থা করি না। এটা বলছেন কে? এটা সিদ্দিকীনদের অবস্থা, এটা সিদ্দিকীনদের চরিত্র, এটা হলো ইবাদত। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি অসুস্থ ব্যক্তি দেখে এসেছি, আজকে আমি জানাজা পড়ে এসেছি। আল্লাহ রাসূল একটা একটা করে বললেন, এরপরে বললেন, যখন তিনি বললেন আরও একটা একটা করে, যখন সবকটা 6টা যখন বললেন, 6টা বৈশিষ্ট্যই আবু বকরের ভিতরে পাওয়া গেল। এই আবু বকরের বৈশিষ্ট্য ছিল কি? বিশ্বাস করা, নবী যেটাই বলবে কোনো মিথ্যা হতে পারে। আল্লাহ রাসূল মক্কা থেকে শুরু করে বাইতুল মুকাদ্দাস গেলেন, বহু দূরত্ব রাস্তা। বাইতুল মুকাদ্দাস যেটা মসজিদে আকসা বলা হয়, এখান থেকে আল্লাহ আবার আসমানে নিলেন, আল্লাহর কাছে আরশের কাছে নিলেন। এই জায়গাতে গেলেন, পৃথিবীতে এসে যখন আল্লাহ রাসূল বলছেন, আমি গতকাল মিরাজে গিয়েছিলাম, বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলাম, এমনকি বিশ্বনবীকে চক্রান্ত করে আবার বলা হলো, বলো তো বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা গেট, ওই ডান দিকে কি আছে, বাম দিকে কি আছে, একটা একটা করে প্রশ্নবিদ্ধ করা হয়।
এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে মিরাজ থেকে ফিরে এসেছেন, আবু জেহেল দেখে টিটকিরি করে, হ্যাঁ মুহাম্মদ একদিনে বাইতুল মুকাদ্দাস, একদিনে আসমানে চলে গেছে। মানে পাগলামির একটা সীমা থাকে, নাউজুবিল্লাহ। এইরকম কথা বলছে, এই কথা বলে আসছে, বলে এসে আবু বকরের কাছে এসে বলছে, আবু বকর জানো তোমার বন্ধু কি বলেছে? বলছে কি বলেছে? মুহাম্মদ বলছে সে নাকি গতকাল রাতে বাইতুল মুকাদ্দাস গিয়েছে, আবার ওখান থেকে নাকি আসমানে গিয়েছে। আচ্ছা বলো তো এটা কোনোদিন সম্ভব? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, কে বলেছে কথা? বলল মুহাম্মদ বলেছে। বলছে যদি মুহাম্মদ বলে থাকে এ কথা কখনো মিথ্যা কথা হতে পারেই না। তোমরা বিশ্বাস করবে না ঠিক আছে, কিন্তু মুহাম্মাদের প্রতি আমার বিশ্বাস আছে। এই জন্য এই দিন থেকে আল্লাহর পক্ষ থেকে আবু বকরকে নাম দেওয়া হয়েছিল সিদ্দিক। সিদ্দিকদের যে বৈশিষ্ট্য, বিশ্বাস করা, কোরআনে যে আছে, হাদিসে যে এটা আছে। আমরা মাঝে মাঝে কি বলি যে নতুন নতুন হাদিস এসেছে, নতুন নতুন কোরআনের আয়াত এসেছে। না, মিথ্যা কথা, আছে সবই, আমরা গবেষণা করিনি, কোনোদিন পড়িও। পবিত্র কোরআন এবং হাদিসের বিশাল সমুদ্র, যখন যেটা চেষ্টা করবেন নতুনত্ব বের হবে, নতুন নতুন গবেষণা বের হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নবীদেরকে যেমনভাবে নিয়ামত দিয়েছেন এবং সিদ্দিকীনদেরকে যেভাবে আল্লাহ নিয়ামত দিয়েছেন, ওই রকম নিয়ামত প্রাপ্ত ব্যক্তি যেন আমরা হতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন, আমিন।